এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি বসতির উপরে বোমা ফেলল নেতানিয়াহুর সেনারা। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। নেতানিয়াহুকে গ্রেফতারে ব্যর্থ হয়ে মামলা খেল হাঙ্গেরি। রাশিয়ার মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মিশরের হাতে। কিছু চীনা পণ্যে সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাকচি। চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয়, ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনের পথে বেইজিং। ইসরায়েলি বসতির উপরে বোমা ফেলল নেতানিয়াহুর সেনারা। গাজা সীমান্তে এবার নিজেদের বসতিতেই বোমা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান ইহুদি জনবসতির উপরেই বোমা বর্ষণ করেছে। বুধবার সকালের ওই ঘটনার পরে অবশ্য নিজেদের পক্ষে সাফাই গেয়েছেন আইডিএফ। তারা দাবি করছে প্রযুক্তিগত ত্রুটির কারণে গাজা সীমান্তের 2 কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গেছে। নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এই বিপত্তি। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনো আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। কাটজ বলেন, হামাসের উপর চাপ বাড়তেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সঙ্গে সঙ্গেই গাজায় মোতায়েন সেনার গতিবিধি নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পরেই গাজায় নৃশংস আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনারা। এরপর স্থল অভিযানের মধ্যে ভূখণ্ড গ্রাস করে ইসরায়েলি বাহিনী। ঘরবাড়ি, হাসপাতাল ধূলিসাৎ করে দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজা ভূখণ্ডে একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরাক এবং ইরানের মধ্যে 8 বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয় একচেটিয়া আধিপত্যকে ভেঙে ফেলা। বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্ম মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণ প্রয়োজন হতো। আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায়। ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে। আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে। রাশিয়ার মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মিশরের হাতে। এবার মিশরের সশস্ত্র বাহিনীর কাছে এখন উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B রয়েছে বলে দাবি করল ইসরায়েলি গণমাধ্যম। বলা হয়েছে, মিশরের এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার S-400-র মতোই। সামরিক বিশ্লেষণের জন্য পরিচিত ইসরায়েলি একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইটের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সামরিক বিশেষজ্ঞ এবং মিশরীয় সশস্ত্র বাহিনীর মোরাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সামির ফারাগ সাদা এল বালাদ টিভি চ্যানেল এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিশরের কাছে দূরপাল্লার চীনা HQ-9B সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রথমবারের মতো মিশর আনুষ্ঠানিকভাবে HQ-9B সিস্টেম মোতায়েনের ঘোষণা দিয়েছে, যা দেশটির অস্ত্র উৎসের বৈচিত্র্য এবং তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিরই প্রতিফলন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, HQ-9B সিস্টেমের আধুনিক সংস্করণটি উন্নত নবসক্ষমতা সম্পন্ন। এর প্রতিটি লঞ্চার ছোট হালকা ওজনের 8টি পর্যন্ত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা পূর্ববর্তী সংস্করণগুলোর ক্ষমতার দ্বিগুণ। HQ-9B কে চীনের অস্ত্রাগারের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়েছে। কিছু চীনা পণ্যে সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। চীন থেকে আমদানি করা কিছু পণ্যের উপর যুক্তরাষ্ট্রের এখন সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করা হয়েছে। বাড়তি এই শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইলেকট্রনিক যানবাহন এবং সিরিঞ্জ বা ইনজেকশন সিরিঞ্জের মতো পণ্যে বাড়তি এই শুল্ক প্রযোজ্য হবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের চীন থেকে আমদানি করা কিছু পণ্যের উপর এখন
সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করা হয়েছে বলে স্থানীয় সময় বুধবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি তথ্যপত্রে বলা হয়, চীনা পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ 245% শুল্ক আরোপের সম্মুখীন হতে হবে, যা পূর্বে রিপোর্ট করা 145% সর্বোচ্চ সীমার চেয়ে অনেক বেশি। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাকচি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে রাশিয়া সফর নিয়ে আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, রাশিয়ায় আমার ভ্রমণের উদ্দেশ্য হল পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি ঘোষণা করেন, আরাকচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন, যা পূর্বে নির্ধারিত ছিল। ওই দিনই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরাকচির সঙ্গে দেখা করবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে। ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন, এটি রাশিয়ান স্টেট ডুমায় পাশ হয়েছে এবং এখন ইরানেও আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল। চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয় ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনের পথে বেইজিং। ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে ক্রমবর্ধমান শুল্ক যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ভিয়েতনাম সফরের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের সর্বনাশ করা। শি জিনপিং 2025 সালে তার প্রথম বিদেশে সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়ায় যাচ্ছেন। যদিও এই সফরের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছে, কিন্তু মার্কিন শুল্ক যুদ্ধের সাথে সময়টা মিলে যাওয়ায় এই সফরের গুরুত্ব আরো বেড়ে গেছে। পার্স টুডের তথ্য বলছে, চীন ছাড়াও বিশ্বের বহু দেশ ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এই অবস্থায় চীন নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার ভিয়েতনামে পৌঁছে শি জিনপিং বলেছেন, চীন ও ভিয়েতনামকে আমেরিকার একতরফাভাবে গুন্ডামির বিরোধিতা করতে হবে। তিনি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতার সমর্থনে কাজ করার আহ্বানও জানিয়েছেন। এই সফরের আরেকটি লক্ষ্য হল চীনের আঞ্চলিক বন্ধনকে শক্তিশালী করা এবং চীনা রপ্তানি পণ্যের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার সমাধান খুঁজে বের করা। সফরের একই সময়ে ভিয়েতনাম এবং চীনে সরকারি সংবাদ মাধ্যম শি জিনপিং এর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউই জিততে পারবে না। চীনা প্রেসিডেন্ট ভিয়েতনাম সফরের পর ট্রাম্প বলেছেন, ওই দুই দেশের মধ্যে বৈঠকের উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করা। তিনি বলেন, আমি চীনকে দোষ দিচ্ছি না, আমি ভিয়েতনামকে দোষ দিচ্ছি না। আমি দেখতে পাচ্ছি তারা বৈঠক করছে এবং এটা অসাধারণ, এটা চমৎকার একটা বৈঠক। এটা কিভাবে আমেরিকার সর্বনাশ করা যায় তা বের করারই চেষ্টা। ভিয়েতনামি পণ্যের উপর আমেরিকার